সুকুমার রায়ের গল্প সমুদ্রের ঘোড়া। সমুদ্রের ঘোড়া বলতে হঠাৎ যেন সিন্ধু ঘটক মনে করে বসো না। সিন্ধু ঘটক থাকে সমুদ্রের ধারে, কিন্তু সে তাকে ঘটক বলা হয় কেন তা জানি না। তার চালচলন, চেহারা বা শরীরের গঠন কিছুই ঘোড়ার মতো নয়। ঘোড়ার সঙ্গে তার খুব দূর সম্পর্কেও কোনো সম্বন্ধ পাওয়া যায় না, অথচ তাকে বলি সিন্ধু ঘটক। হিপ্পোপটেমাসকে বাংলায় অনেক সময় জলহস্তী লেখা হয়। তারও কিন্তু প্রকাণ্ড নাদুস নুদুস চেহারাটি ছাড়া হাতির সঙ্গে আর কোনো রকম মিল খুঁজে পাওয়া যায় না। বরং তাকে শুয়োরের সঙ্গে সমতুলনা করলে তার পরিচয়টা অনেকটা ঠিক হয়। এখানে যাকে সমুদ্রে ঘোড়া বলছি তাকে বর্মধারী মাছ বললেই তার ঠিক মতো পরিচয় দেওয়া হয়। কিন্তু তার অদ্ভুত ঘাড় বাঁকানো চেহারা আর খাড়া হয়ে চলাফেরা, এই দেখে ইংরাজিতে তার নাম দেওয়া হয়েছে সমুদ্রের ঘোড়া বা সি হর্স। চেহারার বর্ণনা হিসাবে নামটি যে চমৎকার হয়েছে তাতে আর সন্দেহ নেই। এই জন্তু লেজের দিকটা একেবারেই মাছের মতো নয়, তার উপর গায়ের চামড়াটিও চিংড়ি মাছের খোলার মতো শক্ত। লেজটি থাকাতে তার ভারী সুবিধা। যখন ইচ্ছা জলের নিচে শ্যাওলা গাছে লেজটি জড়িয়ে সে বেশ আরাম করে বিশ্রাম করে। যখন জলের নিচে মাথা উঁচিয়ে লেজ নাড়িয়ে অদ্ভুত ভঙ্গিতে এরা চলে ফেরে, তখন তেজি ঘোড়ার টকবক করে ছুটবার ধরনটা মনে পড়ে। আসলে এরা যে নল মাছের জাত ভাই, সেটা এদের চোঙের মতো মুখ দেখলেই বোঝা যায়। নল মাছের চেহারাটা ঠিক তার নামেরই মতো। নল মাছের মুখখানা এমনভাবে তৈরি যে সে হাঁ করতে পারে না। ওই চোঙার আগায় একটু ফুটো আছে, তাই দিয়ে সে সুরসুর করে খাবার টেনে খায়। সমুদ্রের ঘোড়ার মুখখানিও ঠিক এই ধরনের। এই অদ্ভুত জন্তুগুলির এক একটা আবার ত্রিভঙ্গ ঘোড়ার মতো চেহারা করেও সন্তুষ্ট নয়। তারা নানা রকম সাজ করে, রং বেরঙের ঝালর ঝুলিয়ে কেমন কিম্ভূত কিমাকার মূর্তি করে থাকে। ঝালরের সাজগুলি বাস্তবিক তার গায়ের চামড়া। ইংরেজিতে এদের বলে সমুদ্রের ড্রাগন বা রাক্ষস। নামটি ভয়ঙ্কর হলেও জন্তুটি ঠিক সমুদ্রের ঘোড়ার মতোই নিরীহ। তার ওই রংচঙে পোশাকের বাহারটা কেবল শত্রু চোখে ধোকা দিবার জন্য। সমুদ্রের নিচে যেসব অদ্ভুত রঙিন বাগান থাকে, তারই মধ্যে ফুল পাতার রঙের সঙ্গে রং মিশিয়ে এরা বেমালুম গা ঢাকা দিয়ে থাকে। নানা রকম হিংস্র জন্তু আর মাছ সেখানে ঘুরে ফেরে। তারা এর চেহারা দেখে হঠাৎ বুঝতেই পারে না যে এটাও একটা জানোয়ার। এদের আরেকটি বড় মজার অভ্যাস আছে। এরা সবসময় ছানার দল সঙ্গে নিয়ে ফেরে। ক্যাঙ্গারুর পেটে যেমন থলি থাকে, তার মধ্যে ছোট ছোট ছানাগুলো দরকার হলেই ঢুকে পড়ে, তেমনি ওদেরও কারো বুকে কারো পেটে ছোট ছোট থলির মতো থাকে। ছানারা ভয় পেলে ছুটে তার মধ্যে লুকোয়।